আমরা খুব কষ্টের দিন কাটাচ্ছি, আছি পাকঘরও যাইতে পারি না, বাথরুমও যাইতে পারি না। আমার ঘরে কিনে দেহা বেড়া দিচ্ছে, আমার কে বেশি কিনে এনতে যাইতাম গিয়ে আর সরম নাই কে, আমি এনতে বেশি কিনে যাই দেখা। আর দৌড়াই দৌড়াই একবার টিউন আনছিলাম, আনছি আমির বাড়ি আরে দাঁড়ালো দৌড়াইছে, মাগে ছুট খানকি ছুট করে একবারে দোনোজন দোয়া করে দিবে, হে আর ক্ষমতা এবার যায় না। এখানে রাস্তার পূর্ব দিকে একটা খাল ছিল, সেই খালটাও বন্ধ হয়ে গেছে, এবং পশ্চিম দিকে একটা গড় ছিল, সেই গড়ও বন্ধ করে এলেছে। আমির ব্যাপারীরা এটা বন্ধ করে এলে তাকে বলি এখানে কিন্তু এটা সরকারি খাল। আপনি কি বলছিলেন এখানে কালপেট ছিল? কালপেট ছিল, সরকারি ভাবে দিয়েছিল। বন্ধ করছে কি এটা? আমির ব্যাপারীরা। আমির ব্যাপারী, ওনার বাড়ি কোথায়? এই যে বাড়ি আমার পাশে দিয়ে। কি বাড়ি? ব্যাপারী বাড়ি। আমরা ঘর থেকে বাড়িতে পারি না, নায়নাত করে স্কুলে আসা যাওয়া করতে পারি না, একটু ফুটফুনি যাইতে পারি না, কাপড় খুললে আমরা হিসেবে চলতে হয়, যাইতে হয়। চতুর্দিকে বেড়া গোড়া দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারি। কঠিন সমস্যা আছে, এবং কোনো দিকে বাইরে একটু আমরা পসরা পায়খানা যাইতে পারি না, পানির জ্বালা, পানির জন্য আমরা বাড়িতে পারি না, পেট লোড। স্যার আমাদের মানে নায়নাতপুর জি জামাই তারা ছোট ছোট নায়নাতপুর, এরা স্কুলে আসা যাওয়া করতে পারে না। আমরা যে এখানে অসহায় বিপদে পড়ে রয়েছি, পানির জন্য কোনো দিকে যাইতে পারি না। আমাদের এই রাস্তা যদি খুলে দেয় তাহলে আমরা একটু সুবিধা পাই। স্যার এখানে যে কালভেট আমরা করছিলাম, সেই কালভেটও বন্ধ করে দিতে। স্যার বন্ধ করছে কে? বন্ধ করছে আমির ব্যাপারীরা। আপনারা কি প্রতিরোধ করেন নাই যে এটা তো বন্ধ করলে আমাদের তো ক্ষতি হবে? তখনও আমরা বলছি যে এখানে যদি এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে মানে পানির রাস্তা করে দিব, এবং এরা হিন্দি চুঙ্গা করে মানে পানি নামার ব্যবস্থা করে দিব। করছে না, করে নাই স্যার। না করাতে আমাদের এই দুর্গতি, এই সমস্যায় পড়ে গেছি স্যার। যদি এইদিকে পানিটা মানে ব্যবস্থা করে দিত তাহলে পানি এখানে শুকনো জায়গা থাকতো। পানি বদ্ধ থাকার কারণে আমার আব্বা আম্মা দুজনের অনেক কষ্টে যে জীবনযাপন করতে আছে, রান্না বান্না হইতে বাথরুম যা আসা সব কিছুতে কষ্ট হইতে আছে। আমরা একটা ভাই নাই, কিন্তু আমরা মেয়েরা 4 জন 4 দেশে আছি। তো আমার মা বাহের অনেক কষ্টে পানি কাজে মানে যা আসা কোনো সাইডে আমরা যেহেতু যেন থাকতে পারে না, পানি কাজের গতিকে আমরা কেউ খাই না। বাবা দুজনে অসুস্থ হইলে আমরা আসি কিছু করতে পারি না। ওই রাস্তার পূর্ব সাইডে দিয়ে আসছিল সরকারি একটা খাল, এটাও আবদ্ধ। আবার না পশ্চিম সাইডে দিয়ে একটা সরকারি গড় ছিল, গড়াও নদী থেকে যায় না রাস্তা, সে রাস্তা বন্ধ, পানি ভরপুর। এদিকে পানিটা মানে ব্যবস্থা করে দিত তাহলে পানি এখানে শুকনো জায়গা থাকতো। আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। এটা কোন জায়গা? এটা হলো পূর্ব আলোনিয়া মালিবাড়ি। কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর। কত নম্বর ইউনিয়ন? হ্যাঁ, আমি কোনটার বিষয়ে বলতাম? থেকে ওই খালে আর কি একটা চুঙ্গা ছিল, ওই চুঙ্গাটা নাকি বন্ধ করছিলেন। সরকারি যে রাস্তাটা, এই রাস্তাটার ওই পাশে আপনার সরকারি একটা আলট, এবং এখানে একটা খাল ছিল। সেই খালের মুখ 18 ফুট, আবার কোনো আনতে 25 ফুট, কোনো আনতে 20 ফুট। এখন যারা ওই পাশে বাইক করছে, এরা জোর দখল করি মনে করো সেই খাল বরাদ করি এই পানি নিষ্কাশনের জায়গা বন্ধ করে দিছে। এখন এটা সরকার এই যে যারা বন্ধ করছে, করার পরে কি কারো ক্ষতি হচ্ছে? এরা অনেক মানুষের ক্ষতি হচ্ছে, যেহেতু সামনে একটা খাল আছে, পানি নিষ্কাশন হইতেছে না। এরা বহু মানুষের ঘর বাড়ি কিংবা পানির সমস্যা হইতেছে। এখন এটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখি সুন্দরভাবে এটা সমাধান করি যায়, এরা আমাদের হয়তো এলাকাবাসী হিসাবে এটা আমাদের রাখে। ওইখানে যে চুঙ্গা ছিল ওটা তাহলে আপনার কোনো সংযুক্ত নাই? না না, ওইখানে চুঙ্গা কিংবা কিছু এগুলোর সাথে আমাদের কোনো সংযুক্ত নাই। জনতার টিভি, কথা বলে দেশ ও জনতার।